সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজকের আমার বাড়িতেই সৎসঙ্গ। এই যে প্যান্ডেল হয়েছে আগামীকাল, এখানেই আমাদের ঠাকুর বসানো হয়। রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, এখন 10টা বাজে, সকাল থেকেই বৃষ্টি একটু থামেনি। এই যে এখানে জল জমে গেছে সামনে, এত বৃষ্টি হচ্ছে। দেখা যাক ঠাকুরের দয়ায় কী হয়। এইটা আমার ঠাকুর ঘর। এই ছাদেই প্যান্ডেল করে, এখানেই আমাদের সৎসঙ্গ হয়। এখনও কমপ্লিট হয়নি, প্রস্তুতি চলছে। দেখা যাক ঠাকুরের দয়ায় কী হয়। প্রচুর তো বৃষ্টি হচ্ছে, এখনও কেউ এসে পৌঁছায়নি। শ্বশুরবাড়ি থেকে সবাই আসবে। আজকে রান্না করছি এই যে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, একটু ডাল করেছি, আলু পটলের তরকারি করব। পটলটাকে ভেজে নিচ্ছি। এর পাশে টক হচ্ছে, ঢেঁড়স আর মিষ্টি কুমড়ো দিয়ে, তেঁতুল দিয়ে। আলু টমেটোটা কেটে নিয়েছি, পটলটা ভেজে নিই। এই তো এখানে সবজি কাটা হচ্ছে। না, আজকে সকালে। আমরা সবাই বেলুন ফলাচ্ছি, ওদিকে ঠাকুর সাজানো হচ্ছে। যে নবনীতা, তৃষামা সবাই যে এসেছে, সবাই একসঙ্গে বেলুন ফোলাচ্ছি। বেলুনগুলো সাজানো হবে। আজকের আমার বাড়িতে সৎসঙ্গ, সব মায়েরা এসে হেল্প করছে। রানীকে দেখো, রানীও কিভাবে বসে বসে দেখছে। ওই যে রানীকে, রানী রানী বসে বসে দেখছে। রানী কি হবে? ও মোবাইল ক্যামেরা ধরিয়ে ওর আবার আলাদা স্টাইল কালিয়ে আছে। ও একদম থাকবে না। আসো পালিয়ে এসো, পালিয়ে এসো, পালিয়ে এসো। যারা ঘুমাচ্ছে তাদেরকে দেখতে যাচ্ছে। এই যে দুমা বেলুন ফোলাচ্ছে, প্রীতিকোনা মা, রেখা মা। এই দেখো সবাই লেগেছে আমাদের সঙ্গে হেল্প করতে। রানী দেখো, দেখো কিভাবে বেলুন ফোলাচ্ছে, দেখো। আমাদের প্রচুর হেল্পিং হ্যান্ড। এরা বেলুন ফুলিয়ে পুরো ক্লান্ত হয়ে গেছে। ওগুলো মানে লিক আছে, দেখো, ওই জন্য হয়নি। রাধা স্বামী ধারকা মনে ভেদ জানাই উচাশে উচা দেশ হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ হইতে পাঠ। যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাভ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না। তাই আনন্দের কথাতেও মুখে নিরাশতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়, আদর্শে হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হয়েও না, নিজে ঠকো না, আর অপরকেও ঠকিও না। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। স্বস্তি। তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু করণীয় শুধু তোমারই, কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয়। তাহা তোমার বেলায়ও যেমন, অন্যের বেলায়ও তেমনই। তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো, দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আকুপাকু করিতে হইবে না। পাওয়া তো আসিবেই। তোমার মনে অন্তরিক্ষে
কে যেন গাইকা উঠিবে স্বস্তি স্বস্তি স্বস্তি। বাণী সংখ্যা 180। জয় গুরু। প্রভু তুমি তো চির प्रभु है তুমি নাথ প্রিয়তম বরেণ্য তুমি নাথ প্রিয়তম आज मनवा रहे बिहार आज मनवा रहे बेहाल हो मनवा रहे बेहाल हो मनवा रहे बेहाल हो मनवा रहे बेहाल हो आज मनवा रहे बेहाल हो मनवा रहे बेहाल हो मनवा रहे बेहाल हो मनवा रहे बेहाल हो प्रभु शरण बिना मनवा रहे बेहाल हो प्रभु शरण बिना मनवा रहे बेहाल हो शरण बिना मनवा रहे পাল্টে দেবে। তাই আজকের আমরা যদি ঠাকুরকে আশ্রয় করে চলি, তিনি আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছেন, আমাদেরকে পথ দেখাবার জন্য এসেছেন, তাহলে সেই আমাদের জীবনের পথে দুর্যোগ কেটে যাবেই। পাবনা জেলার হিমায়তপুরে একটা সাধারণ গ্রামে, যেখানে আর শিক্ষার আলো ছিল না, সেখানে তিনি আবির্ভূত হলেন। প্রথমেই তিনি মানুষের মধ্যে, আমাদের এই যখন কীর্তন হয় তখন আমাদের কি মনে হয়, দেখুন যতটুকু সময় আমার কীর্তন গানের মধ্যে থাকি, আমাদের জাগতিক যাবতীয় কিছু দুঃখ বেদনা সমস্ত কিছু আমাদের মন থেকে দূর হয়ে যায়। তিনি প্রথমেই ওই উত্তম কীর্তন শুরু করলেন, জয় রাধে রাধে। তিনি যখন কীর্তন করে রাস্তায় তার শিষ্যদেরকে নিয়ে যেতেন, মাঠে যে সমস্ত গরু বাছুর চড়ত, তারা হাম্বা হাম্বা করে সেই ঠাকুরের দিকে ছুটে আসতেন তার কীর্তন শুনে। গাছের দুধারে যে গাছপালা থাকতো, তারা যেন নুয়ে নিয়ে ঠাকুরকে স্পর্শ করার চেষ্টা করত। এমন কীর্তনের ভাব, এমন তার দয়া, তিনি যে পরম দয়াল, তিনি আমাদের জন্যই যে পৃথিবীতে এসেছেন আমাদেরকে উদ্ধারের জন্যে, তার জন্ম থেকেই আমরা তা দেখতে পাই এবং শুনেছি। তাই আজকের আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মহাভাগ্য, আমরা মহাপুণ্যবান যে তার নাম নিয়ে আমরা জীবনের পথে চলছি এবং আমরা আজকে শপথ করব তার আদেশ অনুসারে
আমাদের জীবনের পথে চলার। আর বিশেষ করে যে তিনটি কাজ তিনি আমাদেরকে দিয়ে গেছেন, যজন, যাজন এবং ইষ্টভৃতি, এটা কিছু নয়, এটা হচ্ছে ভালোবাসার সূত্র। যজন, যাজন, ইষ্টভৃতি। যজন হচ্ছে কি? নাম ধ্যান করা। যাজন হচ্ছে মানুষের কাছে ঠাকুরের কথা লোকে বলা। আর ইষ্টভৃতি মানে ইষ্টকে মঙ্গলকে ভরণ করা, অর্থাৎ যিনি আমাদের পরম গুরু এসেছিলেন তার উদ্দেশ্যে কিছু দেওয়া। এমন সিস্টেম পৃথিবীর অন্য কোনো মহামানব মহাপুরুষ করেছেন কিনা আমার জানা নেই। তাকে আমার যিনি শ্রেষ্ঠ পুরুষ, যিনি পরম পিতা, পরম পুরুষ, তাকে দেওয়ার যে এই সুযোগ, আমরা প্রত্যেক দিন যে মন্ত্র পাঠ করে তাকে দিই, এরকম সৌভাগ্য আর কারো হয় কিনা, কোনো মহামানব এটা এর প্রচলন করে গেছেন কিনা আমার জানা নেই। তাই আমাদের সৌভাগ্য যে প্রতিনিয়ত আমরা সেই পরম দয়ালকে, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্যে কিছু আমরা দিতে পারি, দেওয়ার সুযোগ তিনি করে দিয়েছেন। এইটা আমাদের জীবনে একটা বিরাট পাওয়া। তাই তার শ্রীচরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আপনাদের কাছে তার কিছু কথা শোনালাম। আর তার কথা বলার মতো ধৃষ্টতা আমার নেই, আর দিনের পর দিন বলে গেলেও তার কথা ফুরবে না। তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই ক্ষুদ্র বক্তব্য আমি এখানে শেষ করলাম। জয় গুরু। তোমার সেবা আহে গগনে মোদের করো সাধনা। তোমার সেবা আহে গগনে মোদের করো সাধনা। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্য মাধব শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য মাধব শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য মাধব শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য মাধব শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য মাধব শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্য মাধব শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। সৎ সঙ্গ কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে আর্যবিত্রী বন্দে আর্যবিত্রী বন্দে মাতৃবর্গম বন্দে মাতৃবর্গম বন্দে অহং কৃষ্ণদৈবতম বন্দে অহং বিশ্বজগৎ বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয় জয়। এই যে সবাই এখানে আনন্দবাজারে খিচুড়ি খাচ্ছে। কিরে, কেমন হয়েছে খিচুড়ি?